নমস্কার বন্ধুরা, আজ প্রথমবার আমি আমার হাতের কাজের চ্যানেলে কিছু বাংলায় কথা বলবো বলে ভেবেছি। তো আমার মনে হলো আজকের দিনে, আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। আগেই বলি যে আজকে আমাদের মহান নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন। এই উপলক্ষে আমি ভাবলাম যে কিছু কথা বাংলায় যদি বলা যায়, তো একজন বাঙালি হিসেবে আমার মনে হলো যে বাংলাই আজকে আমি কিছু বলি। প্রথমবার বলছি, ভুল ত্রুটি মাফ করে দেবেন আপনারা। সামনে কিছু যদি আমি তুলে ধরতে পারি বা আমার এই ছোট্ট হাতের কাজের মধ্য দিয়ে আমি যদি আপনাদেরকে কিছু বোঝাতে পারি বা নিজের মনের একটা শান্তি আনার জন্য বলতে পারেন যে কিছু কথা মনে হলো বলি। তো যাই হোক, তো আমি বেশি কথা না বলে আমার কাজের সাথে সাথে কিছু কথা সুভাষচন্দ্র বসু সম্বন্ধে বলছি। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের অন্যতম শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আপনারাও জানেন সবাই। তো তবুও আমি বলি, উনি জন্মগ্রহণ করেছিলেন ভারতেরই উড়িষ্যার কটক শহরে। তো 1897 সালের 23শে জানুয়ারি, আজকেই সেই মহাদিন বলতে পারেন। তো এই উপলক্ষে বলি যে তখন উড়িষ্যার এই অঞ্চল বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ছিল। যে তিনি একজন সুপরিচিত এবং সচ্ছল বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন জানকীনাথ বসু, যিনি ছিলেন খুব বিশিষ্ট তৎকালীন আইনজীবী, এবং মা ছিলেন প্রভাবতী দেবী, যিনি খুবই সরল, সাদাসিধে এবং ধার্মিক স্নেহশীলা মানুষ। সুভাষ ছিলেন তার 14 সন্তানের মধ্যে নবম। শৈশবে তার জীবন ছিল শৃঙ্খলা, শিক্ষা এবং আধ্যাত্মিকতায় পূর্ণ, যা তার পিতামাতার দ্বারা গড়ে ওঠা মূল্যবোধে রঞ্চিত। ছোটবেলা থেকেই সুভাষ ছিলেন মেধাবী এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। তিনি প্রথমে কটকের স্টুয়ার্ট স্কুলে পড়াশোনা করেন এবং পড়াশোনায় বিশেষ করে দর্শন এবং সাহিত্য বিষয়ে অসাধারণ দক্ষতা দেখান। পরে তিনি র্যাভেনশন কলেজিয়েট স্কুলে ভর্তি হন, যেখানে শিক্ষকরা তার প্রতিভা ও শিক্ষার প্রতি নিষ্ঠা দেখে মুগ্ধ হন। তবে সুভাষ শুধু একজন মেধাবী ছাত্রই ছিলেন না, বরং তিনি গভীরভাবে আধ্যাত্মিকতার প্রতিও আকৃষ্ট হয়েছিলেন। ভারতের অন্যতম সাধু সন্ন্যাসী বা দার্শনিক বলতে পারেন স্বামী বিবেকানন্দ। তো ওনার আদর্শে উনি খুবই অনুপ্রাণিত হন। বিবেকানন্দের জাতির সেবার আহ্বান ও দুঃখী মানুষের কল্যাণে কাজ করার কথা সুভাষচন্দ্রের মনে গভীর ছাপ ফেলে এবং তার জীবনের লক্ষ্যকে প্রভাবিত করে। বড় পরিবারের সদস্য হয় সুভাষ এক স্নেহপূর্ণ পরিবেশে বেড়ে উঠেছিলেন, তবে তার পরিবারের কঠোর শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার উপরেও জোর দেওয়া হতো। তার পিতার ন্যায়পরায়ণতার জন্য খ্যাতি ও মায়ের আধ্যাত্মিকতার দিক তার ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। ছেলেবেলা থেকেই তার অন্যায়ের প্রতি প্রতিবাদ খুবই দেখা যায়। কটকের স্কুল জীবনের সময় একটি ঘটনা ঘটে যা সুভাষের ন্যায়পরায়ণতার পরিচয় দেয়। একদিন তাদের স্কুলের এক ব্রিটিশ শিক্ষক এক ভারতীয় পরিচারকের সঙ্গে দুর্ব্যবহার করেন। এই ঘটনা দেখে সুভাষ চুপ করে থাকেননি। তিনি সাহস করে সেই শিক্ষকের সামনে প্রতিবাদ করেন এবং বলেন মানুষকে শ্রদ্ধা করতে শেখা উচিত। তার এই সাহসিকতা সেই সময়ের ছাত্রদের মধ্যে বিরল ছিল। এই ঘটনার পর তিনি বন্ধুদের কাছে আরও জনপ্রিয় হয়ে ওঠেন। এবার আসি ওনার আধ্যাত্মিকতার পরিচয়। ছোটবেলা থেকেই সুভাষ আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী ছিলেন। একদিন তার বড় ভাই তাকে রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের বই উপহার দেয়। সেই বইগুলো পড়ে তিনি এতটাই মুগ্ধ হন যে প্রতিদিন সকালে উঠে ধ্যান করতে শুরু করেন। তার পরিবার এবং বন্ধুরা প্রায় দেখতেন সুভাষ নিজের ঘরে ধ্যান করছেন দীর্ঘক্ষণ ধরে। এই অভ্যেস তার জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার মানসিকতায় শক্তি যোগাত। এছাড়া তিনি খুব জ্ঞান পিপাসু ছিলেন। ছোটবেলায় সুভাষ অত্যন্ত কৌতূহলী ছিলেন। একবার তিনি স্কুলে একটি প্রশ্ন করেন যা তার শিক্ষকের জানা ছিল না। শিক্ষক কিছুটা বিরক্ত হয়ে বলেন, তুমি বড় হয়ে নিজেই উত্তর খুঁজে নিও। সুভাষ সেই কথা এতটাই মনে নেন যে বাড়ি ফিরে গভীর পড়াশোনা করে সেই প্রশ্নের উত্তর নিজেই খুঁজে বের করেন
এরপর থেকে শিক্ষকরা তার প্রশ্নের প্রতি আরও গুরুত্ব দিতে শুরু করেন। এছাড়া তার বন্ধুত্বও খুব গভীর ছিল। সুভাষের নেতৃত্ব গুণ ছোটবেলা থেকেই দেখা যায়। একবার তাদের স্কুলে একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একটি দল গঠন করা হয়, কিন্তু বেশ কয়েকজন ছাত্র এতে যোগ দিতে অস্বীকৃতি জানায়। সুভাষ নিজের কথার মাধ্যমে তাদের অনুপ্রাণিত করেন এবং সবাইকে একত্রিত করেন। তার নেতৃত্বে সেই দল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। তার বন্ধুরা বলতো, যেখানে সুভাষ সেখানেই জয়। স্কুলে থাকাকালীন সময়ে সুভাষ একবার বড় ভাইয়ের কাছে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে তিনি লেখেন, ভারতীয়দের কেন ব্রিটিশদের মতো স্বাধীনভাবে চলার অধিকার নেই? আমাদের নিজেদের সম্মান আদায় করতে হবে। এই চিঠি তার বড় ভাইকে অবাক করে দেয় এবং তিনি বুঝতে পারেন যে সুভাষ ছোটবেলা থেকেই একজন ভবিষ্যৎ দেশপ্রেমিক। সুভাষের কিন্তু বই পড়ার প্রতি খুব আসক্তি ছিল। ছোটবেলায় সুভাষ একদিন তার পিতার ব্যক্তিগত লাইব্রেরিতে ঢুকে সেখানে থাকা বড় বড় বই পড়তে শুরু করেন। একবার তিনি স্বামী বিবেকানন্দের একটি উক্তি পড়েছিলেন, উঠো, জাগো এবং তোমার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থেমো না। এই লাইনটি তার মনে এতটাই গভীরভাবে প্রভাব ফেলে যে এটি তার জীবনের মূল মন্ত্রই হয়ে ওঠে। এসব ঘটনাগুলি নেতাজি সুভাষচন্দ্র বসুর শৈশবকে শুধু স্মরণীয় করে তোলেনি, বরং তার ভবিষ্যৎ জীবনের দিক নির্দেশক হিসেবে কাজ করেছে। তার শৈশব থেকেই বোঝা যেত যে তিনি একদিন এক অসাধারণ দেশপ্রেমিক হয়ে উঠবেন। বন্ধুরা আজ আমি আর কিছু বলতে পারলাম না এই ছোট্ট পরিসরে। তো চেষ্টা করেছি কিছুটা বলার, হয়তো অনেক ভুল ত্রুটি আছে, হয়তো নয় আছে তো অবশ্যই। তো প্রথমবার বলেছি, একটু ভয়ও কাজ করছে নিজের মধ্যে। তো জানি না, আপনারা শুনেই বলবেন কেমন হয়েছে। তো যাই হোক, আমি ছোট্ট কথা বলে নিজের মনের মধ্যে খুবই শান্তি অনুভব করছি। তো আজকের মতো এটুকুই। আপনারা দেখুন, ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমি তাতে খুবই মোটিভেট হই, মানে খুবই ভালো লাগে, আমার কাজ করতেও খুবই ভালো লাগে, সুবিধে হয়। ঠিক আছে, আজকের মতো এতটুকুই।